ঘরে গেছে 2টা বাজার সময়। কত তোমাদের লোক ছিল বা ডাকো না দেখি সত্যি যে মিথ্যা আছে। জোরে বলা, জোরে জোরে। ভাষা নয়, ভাষা নয়। আবার কি নামাজ স্কুলে নিয়ে যাবে? বিক্ষোভ কি কারণ? আজকের কি বিক্ষোভ হচ্ছে, মহিলারা কাজ করেছে, জব কার্ডের 100 দিনের কাজের টাকা পায়নি, কেউ 200 দিনের কাজের টাকা, কেউ হচ্ছে 50 দিনের কাজের টাকা, কেউ হচ্ছে 60 দিনের কাজের টাকা, এই কাজের টাকা পায়নি। অথচ একটা জব কার্ড, নিউ জব কার্ড প্রচুর বেরিয়েছে মিডডে, যে খোঁড়া কারো মানে মাস্টার হয় না এরকম বলেছে, খালি বলছে টাকা দেবো। তারপরে ঘরের আবাস যোজনা যে টাকাগুলো এসেছিল সেই টাকাগুলো কার্ড মানি খেয়েছে, কারো থেকে 10,000, কারো থেকে 20,000, তারপরে বেঁচে বেঁচে দিয়েছে। গরিব মানুষরা কেউ পায়নি, বড় লোকের কাছে সব জব কার্ডে যে এত টাকা আজকে দুর্নীতি হয়েছে, সব আছে উমারানি মান্না আর সন্ন্যাসী জমা, এই দুজনের আত্মসাৎ করেছে টাকাটা। অভিযোগটা কি? অভিযোগ সবকিছুর আমার 100 দিনের কাজের টাকা, রাস্তাঘাট, কল, বাস কেনা দাঁড়িয়ে সবকিছু আমরা ইনকে দিতে হবে। কত সব কাগজপত্র সব বের হয়েছে, জব কার্ড, ব্যাংকের বই, এই সবও পাওয়া গেছে। দর্শক, যে এই যে ঘটনা, এটা হচ্ছে হাওড়ার শ্যামপুর, সেখানের অমরদহ সম্ভবত নাম গ্রাম পঞ্চায়েতের। তো সেখানে এই সব ডকুমেন্ট বের হয়েছে, সব আত্মসাৎ করা হয়েছে। জব কার্ডের কাজের টাকা আত্মসাৎ করা হয়েছে, তাছাড়া এমনিতে অন্য সব কাটমানি, আবাস যোজনা ইত্যাদি। তো সেই জন্যে পঞ্চায়েতের যিনি প্রধান সন্ন্যাসী মান্না, তার মাথাকে এই রকম কামিয়ে দিয়ে গলাতে জুতোর মালা, কোমরের দড়ি বেঁধে এলাকাতে ঘোরানো হয়েছে। এলাকার লোকেরা এইসব করেছেন, প্রচণ্ড দুর্নীতি হয়েছে, তারা এইসব করেছেন। তো সেই জন্যে এলাকার মানুষ, মানে পুলিশে খবর দেওয়া ইত্যাদি ওগুলো তো হচ্ছেই, দেখছেন, কিন্তু এত ক্ষোভ, মানে নিজেরা যেন একটু পুষিয়ে নিই ক্ষোভটাকে, মানে এইরকম আর কি, ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার মতো একটা পরিস্থিতি। প্রচুর ক্ষোভ আমি দেখছিলাম, অনেকেরই বক্তব্য সামনে আসছিল। তো এরকম করা হয়েছে, মাথা কামিয়ে আর গলাতে জুতোর মালা দিয়ে কোমরে দড়ি বেঁধে পাড়াতে ঘোরানো হয়েছে। তো দর্শক, এরকম হচ্ছে, আপনারা দেখছেন, ক্ষোভের মাত্রা খুবই তীব্র হচ্ছে। এমনিতেই তো ডিম থেরাপি তো চলছেই, যখন অ্যারেস্টের ব্যাপারটা এসছে, থানাতে ঢোকানো, থানা থেকে বের করা, কোর্টে ঢোকানো, মেডিকেল করতে হাসপাতালে নিয়ে যাওয়া, এই সময় তো ডিম থেরাপি চলছেই। আর এই রকমও ঘটনা দেখতে পাচ্ছি, মানে পুলিশ যেমন একদিকে ধরপাকড় করছে, এবং সেই পুলিশের মানে এর থেকে বাঁচার জন্য অনেক সব ছবিও দেখছেন, কেউ শাড়ির বান্ডিলের নিচে লুকাচ্ছেন, কেউ তক্তপোষের খাটের তলাতে লুকাচ্ছেন। আবার এই রকমও দর্শক দেখতে পাচ্ছি যে এলাকার মানুষ তারা নিজেরাই মানে এইভাবে এসব কাণ্ড করে বসছেন। আসলে ক্ষোভের তীব্রতা হয়ে গেলে যা হয় আর কি, সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে তো থাকে না, জনরোষ যেটা হয় আর কি, সেই জনরোষ এমন আছড়ে পড়ছে, তো তার জেরে মানে এই রকম কাণ্ড হচ্ছে যে মাথা ন্যাড়া করে ঘোরানো, এরকম কাণ্ড ঘটেছে। দর্শক, এটা তো হচ্ছে একটা, এখন চারিদিকে এত ঘটনা ঘটছে, আমি তো কালকেই বলছিলাম যে কোনটা দেখাবো না। গোটা রাজ্য জুড়ে এতই মানে চুরি দুর্নীতি হয়েছে যে মানে সবার যদি হিসেব নিতে হয় আর সবাইকে যদি জেলে ভরতে হয়, যা জেল আছে তার থেকে কয়েক গুণ জেলের সংখ্যা বৃদ্ধি করতে হবে। এত চুরি দুর্নীতি এইরকম কখনো দেখেছেন? কোনো রাজ্যে দেখেছেন? দেশে তো আরও সব রাজ্য আছে, সেখানেও পালাবদল হয় না। এত দুর্নীতি দেখেছেন না? এত দুর্নীতির মানে ব্যাপারে মানে এত ক্ষোভের তীব্রতা আসছে যে এইভাবে মানে ঘোরাতে হচ্ছে।
মানে অদ্ভুত ব্যাপার দর্শক। আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগ, ভিজুয়াল এইসবের যুগ। নিশ্চয়ই অন্যান্য রাজ্যের লোকজনও দেখছেন যে পালা বদলের পরে কি চলছে বাংলাতে। চলছে সঙ্গত কারণেই সেটা তারা বোঝেন, কারণ এখানে প্রচুর দুর্নীতি হয়েছে। দেশে রাজ্যের বাইরে দেশের অন্য প্রান্তের মানুষও তারা জানতেন। তো পাল্টাও শুরু হচ্ছে, তারাও দেখছেন। আশা করি তারাও ভাবছেন যে একটা মানে ভালো কিছু এবার হবে, কারণ যা চলছিল তার সমাপ্তি ঘটছে। আর যারা করেছেন তাদেরকেও সবক শেখাচ্ছেন মানে বাংলার মানুষের সম্পর্কে তো অনেক একটা আলাদা ধারণা তৈরি হয়ে যাচ্ছিল না, যে বাংলার মানুষ মানেই দুর্নীতির সঙ্গে আপোষ করে নেন, দুর্নীতিগ্রস্ত সরকারকে তারা ভোট দেন, এরকম একটা কনসেপ্ট তৈরি হয়ে যাচ্ছিল না। অ্যাকচুয়ালি মানুষ তো ভোট দিতে না, ভোট তো জোর করে আদায় করা হতো। তো কিন্তু দূরের মানুষ ভাবতেন যে বাঙালি হয়তো ভোটটা দিচ্ছেন। তো বাঙালি যে মানে সব হিসেব নিতে পারেন, বাঙালি যে মানে বদলা মানে তাদের মতো করে নিতে পারেন, বা বাঙালি যে সত্যিই দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করেন না বাঙালিরা, নিশ্চয়ই এইসব ভিজুয়াল দেখলে তারা সেটা মানে বুঝতে পারবেন নতুন করে। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। এটা তো গেল একটা হাওড়ার শ্যামপুরের ঘটনা। আর কলকাতার বুকে একটা ঘটনা দেখছিলাম, আমি একসঙ্গে জুড়ে দিই, কারণ আর আলাদা করে কত আর ভিজুয়াল দেখাবো। কলকাতার আপনারা জানেন 101 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, যাকে নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল ওই পার্থ চ্যাটার্জি অ্যারেস্টের সময়। তো তাকে তো গ্রেপ্তার করা হয়েছে। এক উকিল অভিযোগ করেছেন তার কাছ থেকেও কাটমানি না মানে একটা তোলা চাওয়া হয়েছিল তাকে তার চেম্বার করতে দেওয়ার জন্যে লক্ষ লক্ষ টাকা। তো তিনি অভিযোগ করছেন থানাতে, তো তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো গ্রেপ্তার হতেই দেখছি প্রচুর মানুষ তাদের সব যে যার মতো করে অভিযোগ সব করতে শুরু করে দিয়েছেন, যে যার মতো করে, মানে যে যার মতো করে বলতে তারা তাদের অভিযোগ জানাচ্ছেন যে আমি এই সমস্যায় পড়েছি, উনি বলছেন আমি এই মানে অন্য একটা সমস্যার কথা বলছেন, মানে এইরকম মানে সমস্যার শেষ নেই, মানে জুলুম নির্যাতনের কথা আর কি, যেটা ওনারা বলতে চাইছেন যে বাপ্পাদিত্য দাশগুপ্ত আমাদের উপরে এই করেছেন সেই করেছেন বলে অভিযোগের পাহাড়। আর যে তাকে গ্রেপ্তার করা হয়েছে শুনেছেন এলাকার মানুষ, পাটুলিও এলাকার। তো থানাতে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছে বা থানা থেকে যখন বের করা হচ্ছে, সব তারা পৌঁছে গেছেন। পৌঁছে বিরাট সংখ্যক লোক দেখছিলাম ডিম ছুটছেন। সেই ডিমের থ্রো থেকে তাকে বাঁচিয়ে পুলিশের যেটা কাজ আর কি, গাড়িতে ঢোকানো বা বের করা, পুলিশকে হিমশিম খেতে হয়েছে। অনেক পুলিশের গায়েও কিন্তু এই ডিম পড়ছে। আবার এটাও শুনছি যারা সাংবাদিক আছেন তারাও কাভার করতে যাচ্ছেন। তো এখন সাংবাদিকদের কাজ করাটাও মুশকিল হয়ে যাচ্ছে। তারা সারাদিন কাজ করবেন, ডিউটি করবেন, তাদের গায়ে তো নাকি দুটো একটা করে ডিম পড়ে যাচ্ছে। মানে পুলিশ, সাংবাদিক, মানে এত ডিমের বৃষ্টি হচ্ছে যে সবাই এখন সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন। টার্গেট যাকে আছে সেটা নয়, ঠিক আছে, টার্গেট তাদের যে উদ্দেশ্যে তারা টার্গেট করছেন, কিন্তু টার্গেট অনেক সময় তো ঠিক হচ্ছে না, লক্ষ্য ভ্রষ্ট হচ্ছে না। সেই ডিম আবার পুলিশের গায়েও পড়ছে, সাংবাদিকদের গায়েও পড়ছে। মানে অদ্ভুত এক সিচুয়েশন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আসলে কারণটা হচ্ছে ওটাই, ক্ষোভ, তীব্র ক্ষোভ। এত নির্যাতন, এত কিছু ঘটেছে, আর এখন ডিম থেরাপিটা একটা ইউনিক প্রসেস হয়ে গেছে। তো এটা যেখানেই কাউকে গ্রেপ্তার করা হচ্ছে সঙ্গে সঙ্গে ডিমের অর্ডার চলে আসছে, ডিমের ওই ক্যারেট ভর্তি করে সব নিয়ে চলে আসছেন, দাঁড়িয়ে থাকছেন কখন বেরোবেন, ডিম ছুড়বো। তো বাপ্পাদিত্য দাশগুপ্তর ক্ষেত্রে কালকেও দেখেছিলাম, আজকে যখন বের করা হচ্ছিল, দেখুন দর্শক কীভাবে ডিম থ্রো করা হয়েছে। আর ডিম থ্রোর মধ্যে দিয়ে বাপ্পাদিত্য দাশগুপ্ত কাউন্সিলর ডাকাবুকো তিনি কীভাবে লুকিয়ে মাথা নিচু করে দ্রুত গাড়িতে উঠছেন, বা ওঠার সময় ডিম থ্রো দেখে ইতস্তত করছেন। আমি দর্শক দুটো ভিডিও পরপর আপনাদেরকে দেখাবো, দেখুন, তারপর ব্যাখ্যাতে আসছি। আপনারা এই মুহূর্তে পাটুলি থানার সামনের ছবি দেখছেন, যেখানে আপনাদের জানাই কড়া নিরাপত্তার মধ্যে
দর্শক দেখছেন এই সব চলছে, যেখানে যাকে ধরা হচ্ছে ওই সব চলছে। অনেকে তো এখন ডিম থেরাপি থেকে বাঁচতে আগে থেকেই সব কেটেও পড়ছেন, কেউ লুকিয়ে পড়ছেন, কেউ বা সারেন্ডার করে ফেলছেন, কেউ বা বলছেন আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এখন আর নেই, আমি আর কোনো প্রোগ্রামে যাব না। আর সবাই সাইড কাটছেন, বুঝে গেছেন যে যার জনতা খেপে গেছে মানে পরিবর্তনের পরে আমাদের রক্ষে নেই, ফলে সবাই এখন পিঠ বাঁচানোর চেষ্টা করছেন। তো চেষ্টা ওনাকে করছেন, কিন্তু চেষ্টা করি যে সবার যে পিঠ বাঁচছে সেটাও না, কারণ দেখতে পাচ্ছেন সামনে ডিম থেরাপি চলছে, ওদিকে মাথা ন্যাড়া করে মানে ব্যাপারটাও চলছে। তো দর্শক বলবেন যা সব চলছে রাজ্য জুড়ে আর কতদিন চলবে এইরকম, মানে টানা যেভাবে চলছে, আসলে এত চুরি দুর্নীতি হয়েছে, এত লোকের নামে এত অভিযোগ, যদি সত্যি প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা হয় আমার তো মনে হয় এই পর্বটাই 1 বছর চলবে। যদি একই দিনে সবাইকে না করা হয়, পাটে পাটে কিছু কিছু করে দিনে দিনে ভাগ করে করে, তো 1 বছরও শেষ হবে না। আর একসঙ্গে সব জায়গায় হলে আমরা আর কটা দেখাবো, সেটা তো আবার আমাদের সমস্যা, কিন্তু আবার দেখানো উচিতও। এই জন্য উচিত যাতে দেখে এখান থেকে শিক্ষা হয় তাদের, যারা এইরকম করেন বা যারা করছেন তারা যাতে আর পরবর্তীকালে সাহস না পান, শিক্ষা হওয়ার দরকার আছে। এটা তো ঠ্যাং ভেঙে দেওয়াটা ব্যাপারটা হচ্ছে না, যা সব কাজ করেছেন ওনারা তাদের ঠ্যাং ভেঙে দেওয়া দরকার ছিল, সেটা এবার হচ্ছে না। এবার আইনের শাসনটা প্রতিষ্ঠা হয়েছে, তো পুলিশের অ্যারেস্টটাই বেশি হচ্ছে। এটা দুটো একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, পাড়ার লোকেরা মাথা নাড়া করে দিচ্ছেন, বেশিরভাগ হচ্ছে অ্যারেস্ট। এবং অ্যারেস্ট করার পর তোলাতে নামাতে দুটো ডিম ছোড়া, জুতো ছোড়া, এটা অসম্মান করার একটা ব্যাপার। কিন্তু টিএমসি যা করেছে এটা তো ঠ্যাং ভেঙে রক্তপাত ঘটিয়ে খুন করছিল, তো সেই তুলনায় তো ওই রকম তো কিছু হয়নি, তো যেটা হচ্ছে জাস্ট সবক শেখানোর জন্য, এটাই তো পরিবর্তন। যা হয়েছে এইরকম যেন আর না হয়। শিক্ষা নাও, এই শিক্ষা দেওয়ার চেষ্টা হচ্ছে, তাতেই দেখছি সব হাঁসফাঁস অবস্থা। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।